গল্প তোমার জন্য অপেক্ষা। চরিত্র রিশাদ হোসেন শান্ত, গম্ভীর প্রকৃতির, একাধারে কবি ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। শোভা রহমান প্রাণবন্ত, হাসিখুশি, ফটোগ্রাফার এবং একজন স্বপ্নবাজ তরুণী। পর্ব ১, প্রথম দেখা। বর্ষার দুপুর। চারদিকে মেঘলা আকাশ, জানালার কাছে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এক কোণে, ইংরেজি বিভাগের নতুন ভবনের চতুর্থ তলার একটি ক্লাসরুমে বসে আছে রিশাদ। হাতে ধরা খুগুডেরেং হেইটসকি প্রিয় বই, প্রিয় লেখক, কিন্তু মনটা আজও অস্থির। হঠাৎ ক্লাসরুমের দরজা খুলে এক ঝলক হাওয়া বয়ে গেল। ঢুকল একটি মেয়ে, চুল ভেজা, চোখে কালো চশমা, কাঁধে ঝোলানো ক্যামেরা। স্যার, আমি শোভা। আমি ক্যাম্পাস ম্যাগাজিনের ফটোগ্রাফার। একটা ছোট্ট সাক্ষাৎকার নিতে এসেছি আপনাকে, সময় হবে? রিশাদ চমকে উঠল। এমন সরাসরি কণ্ঠে বহুদিন কেউ কথা বলেনি তার সঙ্গে। এখন? হ্যাঁ, সময় তো এখনই সবচেয়ে সুন্দর, আপনি কি মনে করেন না? তারপর শুরু হলো কথা। ক্যামেরার লেন্স আর চোখের লেন্স দুটোই ঘুরতে থাকল। শোভার প্রশ্নের ভেতরে ছিল কৌতূহল, আর রিশাদের উত্তরগুলো ছিল কাব্যিক। সে দিনটাই ছিল প্রথম, কিন্তু ঠিক সেই দিন থেকেই একটা অদৃশ্য সেতু তৈরি হতে শুরু করেছিল। পর্ব ২, সময়ের ধাপে ধাপে। দিন গড়াতে লাগল। ক্যাম্পাসে, ক্যাফেতে, বইমেলায় প্রায়শই দেখা হতে লাগল রিশাদ আর শোভার। শোভার জীবন ছিল রঙিন, ক্যামেরার ফ্রেমে বন্দী হাজারটা মুহূর্ত। আর রিশাদের জীবন ছিল সাদাকালো, সাহিত্যের পাতায় বন্দী অনুভবের কাব্য। তাদের মধ্যে বিরাট ফারাক ছিল, বয়সে, স্বভাবে, জীবনের গতিতে। তবুও কি এক অদ্ভুত টান ছিল। তুমি এত গম্ভীর কেন, রিশাদ? সবকিছু বলার মতো হয় না, শোভা। কিছু অনুভব শুধু চোখে থাকে, মুখে নয়। একদিন হঠাৎ করে, হুমায়ুন আহমেদের মতো বৃষ্টির দিনে, শোভা বলল, তুমি জানো, আমি তোমায় ভালোবাসি। রিশাদ তাকিয়ে থাকল। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, ভালোবাসা শব্দটা খুব ভারী। তুমি সেটা বইয়ের মতো পড়ো না যেন। শোভ হাসল। আমি ছবি তুলি রিশাদ। অনুভব কেমন দেখতে সেটা আমি বুঝি। পর্ব ৩, দূরত্বের রং। সময় এক জায়গায় থাকে না। শোভা একটা বিদেশি স্কলারশিপ পেল, ইউরোপের এক নামী ফটোগ্রাফি স্কুলে। যাবার সময় সে চেয়েছিল একটা কথা শুনতে, একটা প্রতিশ্রুতি। তুমি অপেক্ষা করবে? রিশাদ চুপ করেছিল। তুমি কিছু বলছো না কেন? তোমার যাওয়াটা দরকার, শোভা। আমি চাই না আমার জন্য তুমি থেমে যাও। তুমি কি আমাকে ভালোবাসো? রিশাদ তাকিয়েছিল আকাশের দিকে। বৃষ্টি হচ্ছিল আবার। ভালোবাসা। হয়তো তোমার ছবির ভেতর একদিন খুঁজে পাবে। শোভ চলে গেল। পর্ব ৪, অপেক্ষার দিনগুলি। শোভ ইমেইল পাঠাত। মাঝে মাঝে ছবি পাঠাত প্যারিসের, আমস্টারডামের, কিংবা রোমের পুরনো গলির। রিশাদ জবাব দিত না সবটার। শুধু মাঝে মাঝে একটা কবিতা পাঠিয়ে দিত। তুমি আছো, অথচ নেই। তোমার অনুপস্থিতিই আমার উপস্থিতি হয়ে গেছে। আমি অপেক্ষা করি। তোমার ছায়ার মতো, নীরব রোদ্দুরের মতো। ২ বছর কেটে গেল। পর্ব ৫, ফিরে আসা। বাংলাদেশে ফিরে আসার পর শোভা প্রথম যে কাজটা করল, সেটা হলো ইংরেজি বিভাগের সেই পুরনো ভবনে যাওয়া। কিন্তু রিশাদ ছিল না সেখানে। কেউ বলল, সে ১ বছরের ছুটিতে গেছে সিলেটের এক চায়ের বাগানে লেখালেখি করছে। শোভ একটা সিদ্ধান্ত নিল। চা বাগান, পাহাড় আর কুয়াশার মধ্য দিয়ে সে খুঁজে খুঁজে পৌঁছাল রিশাদের ছোট কুটিরে। দরজা খুলে রিশাদ তাকাল। চমকে উঠল। তুমি তুমি এলেই? শোভ চোখে জল নিয়ে বলল, এইবার তুমি চুপ থাকবে, আমি বলবো। আমি তোমাকে ভালোবাসি রিশাদ। এই ২ বছর আমার ক্যামেরার ভেতরে তোমার অনুপস্থিতি ছিল। এবার আমি চাই, আমার ফ্রেমে শুধু তোমার উপস্থিতি থাকুক। রিশাদ ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখেও জল। তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম, শোভা। তোমার জন্যই আমার এই কবিতাগুলো। এই পাহাড়ে, এই বৃষ্টিতে আমি শুধু তোমাকেই লিখেছি। সেদিন সময় থেমেছিল। পাহাড়ের কুয়াশা তাদের ঘিরে ছিল, আর দুজন মানুষ দাঁড়িয়ে ছিল সেই শীতলতা ভেদ করে, হৃদয়ের উষ্ণতায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন। ধন্যবাদ।